নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করব। এই রেসিপিটা মেদিনীপুরের বিখ্যাত মাছের টক। এটা মেদিনীপুরের ট্র্যাডিশনাল হিসাবেও ধরতে পারেন। চলুন এবার তাহলে রেসিপিটা দেখে নিই। বাজার থেকে ছোট্ট একদম ছোট সাইজের ইলিশ মাছটা পেয়েছিলাম। এইদিকে বড় ঠিক তেমন পাওয়া যায় না, তাই ছোট রকম ইলিশ মাছ নিয়ে এসেছিলাম। মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে তেঁতুলটায় ভালো করে গাদ বার করে তার মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প চিনি আর লবণ দিয়ে ভালো করে তেঁতুলের যে গাদটা হয় ওটা বার করে নিয়েছি। ছিপড়োগুলো কিন্তু ফেলে দিয়েছি। এরপরে কড়াতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলোকে ভেজে নেব। বেশি ভাজবো না, কিন্তু ইলিশ মাছ বেশি ভাজতে নেই। ওই ধরুন 1 মিনিট মতোই এই দিক আর ওই দিক একটু তেলে ভেজে নিলাম। দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নেব। ছোট ইলিশ তো সেরকম ভালো লাগবে না, বড় ইলিশ হলে যতটা ভালো লাগে। এরপরে ওই কড়াতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, আর কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা স্কিপ করতে পারেন। এরপর এই ফোড়নটা গরম হয়ে সুন্দর একটা স্মেল বেরোলে এর উপর দিয়ে দেব ওই যে তেঁতুলের গাদটা বার করে রেখেছিলাম। এবার এর উপর দিয়ে দেব। এই রান্নাটা একদম শর্টকাট আর খুব সহজ, খেতে কিন্তু খুব ভালো লাগে। এই রকম রান্না যদি থাকে তাহলে আপনি 1 থালা ভাত অনায়াসে খেতে পারবেন। খেতে তো খুবই টেস্টি। এবার দেখুন এই যে তেঁতুলের গাদটা ফুটে গেলেই এরপরে আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেব। মাছগুলো দেওয়ার পরে একটু বেশি সময় ধরে ফুটিয়ে নিতে হবে, যেহেতু মাছগুলো একদম অল্প ভেজেছি, তাই মাছগুলো দেওয়ার পরে ভালো করে সুসেদ্ধ করে নিতে হবে। আমাদের যে কোনো জিনিস সুসেদ্ধ করে খেলে খুবই ভালো, শরীরের পক্ষে খুবই ভালো হয়। এবার দেখুন ভালো মতো ফুটে গেছে। আমি কিন্তু প্রায় এখানে 5 থেকে 6 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর যারা কাঁচা মাছ খেতে পছন্দ করেন না তারা ভালো করে ভেজেও দিতে পারেন। এরপরে এখানে আমি ব্যালেন্সের জন্য বেশ কিছুটা পরিমাণে চিনি দিয়ে দেব। যদি লবণ লাগে তাহলে আপনি লবণ দিয়ে দিতে পারেন। আমি একদম তেঁতুলটা গোলানোর সময় লবণটা দিয়ে দিয়েছিলাম। এরপরে চিনিটা দিয়ে আবারও 1 মিনিট মতো ফুটিয়ে নেব। এরপর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেব। ঠিক নামানোর 1 মিনিট আগেই কিন্তু সর্ষের তেলটা দিতে হবে। দেখুন আমার কিন্তু এই টকটা একদম রেডি। খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই রান্নাটা মুখে স্বাদ ফেরাতেও সাহায্য করে। আমার তো খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে আপনারা বানিয়ে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক দেবেন। খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন।